দিলু ভাই, জি আফতাব ভাই। আপনার মায়া আমাদের খুব পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে বিসমিল্লাহ বইলা বিয়ার দিন তারিখটা ঠিক করি। আফতাব ভাই, আপনার ছেলেরও আমাদের সবার পছন্দ হয়েছে, আমাদের কোনো আপত্তি নাই। আপনার বিসমিল্লাহ বলে দিন তারিখ ঠিক করে ফেলেন। তাইলে ঠিক আছে, আগামী মাসের 1 তারিখ হইলো গায়ে হলুদ আর 2 তারিখ হইলো বিয়া। আলহামদুলিল্লাহ। আজাদ, সবার মিষ্টি খাও। মিষ্টি চাচা, উনি কে? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? কথা বলেন। ও আমার বড় মেয়ে আমেনা। কি? এটা আপনার বড় মেয়া? উনি তো একজন প্রতিবন্ধী। আপনার বড় মেয়া যে প্রতিবন্ধী, এই কথাটা আপনি আমাদেরকে আগে বলেন নাই কেন? আব্বা, আমি এই পরিবারে বিয়ে করবো না, তুমি বিয়ে ক্যান্সেল করো। ও ভাই, তুমি এটা কি কও? বিয়ে করবো না কেন? কেন বিয়ে করবো আপনি বুঝেন না? আপনার বড় বোন একজন প্রতিবন্ধী, আপনাদের পরিবারের মধ্যে একটা সমস্যা আছে। এখন আমি যদি আপনার ছোট বোনকে বিয়ে করি, তাহলে ভবিষ্যতে আমার সন্তান হইলে সেও প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে। আব্বা, আমি এই পরিবারে বিয়ে করবো না, চলো। ভাই, পরিবারে কেউ প্রতিবন্ধী থাকলে আপনি যারা বিয়ে করতেছেন তার গর্ভেও যে প্রতিবন্ধী সন্তান হইব, এটা কিন্তু একদম ভুল ধারণা ভাই। অনেক প্রতিবন্ধী মানুষ আছে, এই কানা খোড়া বোবা, তাদের ঘরে কিন্তু সুস্থ সবল সন্তান আছে ভাই। আর আপনি যারা বিয়ে করতেছেন তার তো কোনো সমস্যা নাই ভাই, সমস্যা তার বড় বোনের। আজাদ, তুই হইছস বাড়ির কাজের লোক, কাজের লোকের মতন থাকিস, বাড়ির মালিকের মতন জ্ঞান দিস না। আমরা তো কম বুঝি না। দিলু ভাই, আপনার পরিবারে আপনার বড় মেয়ে যেহেতু প্রতিবন্ধী, তার মানে আপনার পরিবারে একটা সমস্যা আছে। এখন আমার পোলায় আপনার ছোট মেয়ে যদি বিয়ে করে, ভবিষ্যতে আমার নাতিপুতিও এই প্রতিবন্ধী হইতে পারে। আরে কথায় আছে না, জাতের দ্বারা আর ক্ষেতের দ্বারা, আমি আমার পোলার এইখানে বিয়ে করাইব না। এই রফিক, চল। চলেন। ভাই, আফতাব ভাই, ভাই ভাই, চল। আমার কথা শুনুন। আব্বা, আমি কইছিলাম না আপনারে আমি বারবার বলছিলাম ওরে ঘরের ভিতরে শিকল দিয়ে আটকে রাখেন, আপনি তো আমার কথা শুনলেন না। এখন বিয়েটা ভাঙলো না। ঘর থেকে বাইরে আসিস কেন? বাইরে আসিস কেন? ঘর থেকে বাইরে আসিস কেন? আমার জীবনটা শেষ করে দিছিস তুই। ঘর থেকে বাইরে আসিস কেন? কান্দো, পরাণ ভইরা কান্দো। 9টা বিয়ে ভাঙলো এই প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী যতদিন এই বাড়িতে আছে, যতদিন ও দুনিয়াতে বাচ্চা আছে, ততদিন আর তোমার বিয়া হইব না। ও এই পরিবারের জন্য একটা বোঝা, এই সমাজের জন্য একটা বোঝা। তোর না আমি কইছি ঘর থেকে বাইরে হবি না, তুই বাইরে হলি কেন? যাই মানে কইছে যে শুনছি মিষ্টি। মিষ্টি? দাঁড়া, তোর আজকে আমি মিষ্টি খাওয়াইতেছি, দাঁড়া। আমেনা, তোমার কি মন খারাপ? আমরা কেউ দেখতে পারে না, কেউ আমার লাগে ভালো করে কথা কয় না। আমার মা নেই, আমার ভয় দেখে, ধমক দেয়। আমি তোমার লোকে ভালো করে কথা কমু। এই শোনো, আমি তোমার ধমক দেবো না। আমি ভালো না, সবাই কয় আমি অনেক পচা, আমি অনেক পচা, আমি খারাপ, আমি ভালো না। সবাই তোমার মিশা কথা কয়। তুমি পচা না,
তুমি অনেক ভালো একটা ভাই, পয়সা তুমি খুব ভালো একটা ভাই। এটা কার আজাদ ভাই? তোমার জন্য আছে। আমি না, তোমার আমি কয়েকদিন পরে বিয়া দিব। কার লাগে বিয়া দিব জানো? কার লোকে দিব? তোমার লাগে। কি অবস্থা? এনে দাঁড়ায় আছিস কেন? দূরে যা দাঁড়া। তোরা না 100 দিন কইছি যে আমরা খাইতে বইলে তুই আশেপাশে আবি না। যা ঘরে যা, আমাকে খাওয়ান শেষ হলে তোর রুমে যাই খাওয়ান দিয়ামু। যা। না, আমার একলা একলা খাইতে ভালো লাগে না। আমি আজকে তোমাকে সবার লাগে বিয়া খাবো। তুই ঠিক মতো গোসল করস না, জামা কাপড়ও তো পাল্টাস না, তোর গা দিয়ে কি বাজে গন্ধ আসতেছে দেখ তো। তুই যদি এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকো আমরা তো সবাই বমি করে দেবো, কেউ খাইতে পারবো না। এদিক দিয়ে যা তো। না, আমি যাবো না। এতে যা করেছি নাহলে কিন্তু আবার মারুম। যা। কামাল, তোর মা মরে যাওয়ার পর থেকে তুমি এটা আলাদা আলাদাই খায়। আজকে যখনও আমাদের সঙ্গে খাইতে চাইতেছে, খাক না, না একটু দূরে পেবো না। আপনি এটা কেমন কথা বলেন? এইখানে বসা যাইতেছে না ওর গায়ের গন্ধে। দেখছেন ও কেমন নোংরা থাকে? ঠিক মতো কাপড়টাও তো সে বদলায় না, গোসল তো দূরে কথা। আব্বা, ও যদি এখানে খাড়ায় থাকে আর আমরা এখানে বইয়া খাই, তাতেই তো আমগো পেট খারাপ হয়ে যাইব। আর ওর লাগে এক লাগে বইয়া খাওয়া তো অসম্ভব। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু আপনার মায়ের সাথে খাইবেন, হ্যাঁ চল, আমাকে আজকে খাওয়ান লাগবো না। না 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 বৌমা, খাওয়া থেকে উঠোনের দরকার নাই, ও খাইবো না। এই ঘরে জামা, এখানে তোর বসে খাওয়ার দরকার নাই। তোর খাওয়ান দিতেছি, খাওয়ানটা লয়ে ঘরে যাই। আমি খাবো না, খাবো না। আমি না, এই যে গরম ভাত তরকারি আছে, একটু খায় না। খাবো না। তুমি না একটা ভালো মায়া, ভালো মায়েরা রাত্রেবেলা না খায় ঘুমায় না। নাও খাও। ভালো না, নোংরা। তোমার এটা আমি কইছি আমি না, তুমি ভালো, পচা না। নাও খায় নাও। খাম না। তুমি যদি না খাও তাহলে আজ রাত্রে আমিও খাবো না। কিরে আজাদ, তুই একেবারে ভাত মাইখা আমেনার মুখে তুইলা খাওয়াই দিতেছস। ওর হাত নাই, ও নিজে হাতে খাইতে পারে না। ভাবি, আমি না তো মন খারাপ করছে, খাইতে চাইতেছিল না, তাই একটু খাওয়াই দিতেছি। ও একটা পাগল, ও খাইলেই কি না খাইলেই কি, ও না খায়া থাকলে কারো কিছু যায় আসে? হ্যাঁ, তোমার একেবারে আহ্লাদ করতে হইব। এইসব আলগা পিরিত দেখলে কিন্তু আমার খুব জিদ উঠে। তুই কি মনে করছস তুই কিল্লিগে এসব আলগা পিরিত দেখাইতেছস? এটা আমি বুঝি না। তোরে সাবধান কইরা দিতেছি, ওর আশেপাশে যদি এইভাবে ঘুর ঘুর করস, আমি কিন্তু আব্বার কাছে কইয়া দিমু। যা, হালদা রাইখা হ্যাঁ দিয়া বাইরা যা। ওই এই কি হয়েছে? হাতের মধ্যে কি হয়েছে? হাতের মধ্যে ভাত উঠছে না? তোমার খাওয়ানোর লিগে আবার নাগর লাগে না? একটা জানে মাইরা কালামো।
বেশি উল্টা পাল্টা করলে খাওয়ান দাওয়ান বন্ধ। আর যদি দেখছি আজাদের লোক এরম ফুসুর ফাসুর করতে একেবারে মেরে ফেলাম। আবার আবার শরীরটা নষ্ট করতেছে। ভালো মতো খাইতে পারস না তুই? মাগর দেখলে তো খুব ভালো লাগে, তখন তো ইচ্ছা ইচ্ছা দেখে খাইতেছিলি, এখন খা সুন্দর মতো খা। চাচা, হ্যাঁ, আপনার লগে আমার একটা কথা আছে। কোন ব্যাপারে? আমেনার ব্যাপারে চাচা। কি কথা? চাচা, আমেনা তো অসুস্থ, হাতে পায়ে বড় হয়ে গেলেও আসলে তো ভেতরে ভেতরে সে একটা বাচ্চায়। চাচা, আমাকে উচিত আমেনার লগে একটু ভালো ব্যবহার করা, আদর কইরা যত্ন কইরা পাশে বসায় কথা কওয়া, এমন ভাবে ব্যবহার করা যাতে হ্যাঁ বুঝতেই না পারে যে তার মধ্যে কোনো সমস্যা আছে। তাইলে চাচা আমেনা দিনে দিনে একটু একটু করে সুস্থ হয়ে যাবে। কিন্তু তা না করে চাচা সবাই তার লগে খারাপ ব্যবহার করে, অবহেলা করে, অপমান করে, এমনকি চাচা গায়ে পর্যন্ত হাত দেয়। এইভাবে চলতে থাকলে তো ও আরো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে চাচা। কি যে কও না মিয়া তুমি? ওর মায় থাকতে ওর কি আদর যত্ন কম করছে? সুস্থ বানাইতে পারে নাই। আল্লাহ কেন যে এরকম একটা পূজা আমার ঘাড়ের উপর চাপাই দিল? আর এটা প্রতিবন্ধী মেয়ের জন্য আমার জীবনটাকে অতিষ্ঠ হয়ে গেল। তাছাড়া আমি সবসময় কাজে কর্মে ব্যস্ত থাকি, আমি কেমনে করে দেখভাল করুম, কেমনে করে আদর যত্ন করুম? চাচা, তাহলে আমেনার একটা বিয়া দিয়ে দেন। স্বামীর ভালোবাসা যত্ন পাইলে আমেনা হয়তো একটু একটু করে ভালো হয়ে যাবে। বুকার মতো কথা কাউকে তুমি, হ্যাঁ? ওরকম একটা অচল প্রতিবন্ধী মায়েরা কে বিয়ে করবো? আর বুঝে যদি কেউ করতেও চায়, এক গাদা টাকা দেবো যৌতুক। আর আমি ওরকম একটা অচল প্রতিবন্ধী মেয়ের টাকা খরচ করে এক গাদা টাকা যৌতুক দিয়ে বিয়ে দেবো না। তাহলে কি চাচা আমেনা এখন যেভাবে আছে এইভাবেই থাকবো? হ্যাঁ, এইভাবেই থাকবো। এটাই ওর কপাল, এটাই ওর ভাগ্য। আর এসব কথা বাদ দাও। ট্রাকে মাল আসার কথা আছে না ঢাকা থেকে? 2 ট্রাক আরো দে, যে খোঁজ খবর নিয়ে দেখো যে মাল আইছে কিনা। যাও। আসসালামু আলাইকুম তালুই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো, তোমরা ভালো আছো? জি তালুই, আমরা ভালোই আছি। এই গায়ের জামা কাপড় কি ঠিকঠাক করতে পারস না? সব তো ঠিকই পারস, এটা পারস না কেন? আপনি ভাবির আব্বা না? হ, আমি তোমার ভাবির আব্বা, তোমার তালুই। হাতে কি আপনি আমার লেগে চকলেট আনছেন? না, এটি চকলেট না, এটি পিঠা। পিঠা দিয়েছি। পিঠা? হ্যাঁ। দেন আমি পিঠা খাবো। আহা জামাই বাবা রাগারাগি করে না, ও তো বুঝে না। আব্বা কেমন আছো? এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার? মনে তো সব সময় পরে রে মা, কাজের ব্যস্ততার লিগে আইতে পারি না। এই যে তোর মা শীতের পিঠা বানায় দিয়া পাঠাইছে। খুব ভালো করছো আব্বা, তোমার জামাই কয়েকদিন ধরে কইতেছিল শীতের পিঠা খাইবো। ভাবি পিঠা দাও। একটা থাপ্পড় মারো, পিঠা খাইবো? এই পিঠাগুলো নষ্ট করছো, আবার পিঠা খাইতে চাস? চুপ থাক। আব্বা আসো, ঘরে আসো। এই ওরে ঘরে লয়ে যা। বিয়াই ব্যবসা বাণিজ্য তাহলে ভালোই চলতেছে। আরে কই ঘোরার ব্যবসা মোটামুটি চলতেছে। তা বিয়াই, তা আপনি একা আসলেন, বিয়াইনের সাথে নিয়ে আসবেন না? নিয়ে তো আইতে পারতাম, ওনারে আনলে আবার বাড়িঘর খালি হয়ে যায় না তো। আপনি খালি ব্যবসা বাণিজ্য লইয়া থাকলেই হইব, একটু আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে হয় না। তার হলে কি আত্মীয় স্বজন থাকে?
আব্বা এই তোর চালের সাথে কথা কইতেছি দেখোস না জাগের দিকে আমার আজকে ভয় ভয় লাগতেছে, কেমন যেন ডর করতেছে। আমি আজকে তোমার লগে ঘুমাব। শুনছেন বিয়াই, এত বড় ধামড়ি মেয়ে বলে আমার সাথে ঘুমাইবো? এই মেয়েটা নিয়ে কি ঝামেলা আছে বিয়াই তা আপনার বইলে বুঝাইতে পারবো না। আল্লাহ কেন যে এরকম একটা বোঝ আমার ঘাড়ে চাপাই দিল বুঝি না করুন। এত ভাই ওর নিয়ে যা, থাপড়াই তার ঠালাই তুমি একবারে। হবে না, তুমি এখন চাইলেই তোমার আব্বার লগে ঘুমাইতে পারবা না। তুমি এখন বড় হইছো, তুমি তোমার বোনের লগে ঘুমাইতে পারবা, তোমার ভাবির লগে ঘুমাইতে পারবা, বুঝছো? আব্বা তাইলে ভাবির লগে আজকে ঘুমামু। কেন আমার লগে ঘুমাবি কেন? ভাবি আমার না আজকে অনেক ডর করতেছে। কি আর ডর লাগতেছে? ভূতের? ভূত ও তোরে দেখলে ডরাইয়া উল্টা দৌড় দিব। শোন, ন্যাকামি করবি না, আমার এসব ন্যাকামি একদম পছন্দ না। আব্বা খাওন দিছি, গরম আছে, দুইজনে এসে খায় নেন। আসতেছি। আরে আজাদ, ওই ঢাকা থেকে 2 ট্রাক মাল আসতেছে, তুমি এক্ষুনি গুদামের কাছে চলে যাও। মাল না নামানো পর্যন্ত কিন্তু গুদাম থেকে সরবে না। জি চাচা, আমি তাহলে গুদামে যাইতেছি। আমার ডর করতেছে অনেক। আমার ভয় আমেনা, ওঠো, ওঠ ওঠ ওঠ, নে খায় নে। মেজাজ খারাপ করিস না তো, ধর ভাত খা। উফ, দুপুর পার হয়ে বিকাল হইতাছে, ভাত খা। আমি কি সারাদিন তোর ভাত লয়ে বসে থাকবো? ধর ভাত খা। খাইতে হইব, খা।
আরে শোনো, আমিনার মধ্যে কেমন জানি একটা পরিবর্তন দেখতে পাইতেছি ইদানিং। সারাটাক্ষণ ওর মেজাজটা খিটমিটা হয়ে থাকে, খাওন দিলে খাইতেও চায় না, কেমন জানি একটা উদাসীন হয়ে ঘুরে বেড়ায়। আরে ও তো পাগল, প্রতিবন্ধী, ও তো এরকম উদাসীন থাকবই। শোনো, ওগো এক এক সময় এক এক ধরনের অনুভূতি হয়, এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা কিছু নাই। চিন্তা ভাবনা অনেক কিছু আছে। কালকে আমি গোসল করাইতে যাই দেখছি ওর পেটটা বড় হয়ে গেছে, আবার রাইতে 2 বার বমিও করছে, আমি নিজের চোখে দেখছি। তুমি বুঝতেছো না এগুলো কিসের আলামত? তাড়াতাড়ি তোমার বোনরে ডাক্তার দেখাও, নাহলে মানিজ্য তার টিকবো না। আমার খায় দেয় কাম নাই, আমি এখন পাগলি নিয়ে ডাক্তার কাছে দৌড়াই। আরে যায় দেখো কি উল্টা পুল্টা খাইছে, গ্যাস থেকে পেট ফুলে গেছে। আমিনা, আমিনা, আমিনা কি হয়েছে তোর? ভাইজান, ভাবি, আব্বা দেখো যে আমিনা তো অজ্ঞান হয়ে গেছে। এই আমিনা, এই, কি হয়েছে রে? আমিনা, কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আমিনা, 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 এই মেনা, এই আমিনা ধরো। আসাদ, ডাক্তার আবার খবর দাও, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এই মেনা। ডাক্তার, আমার মেয়ের হঠাৎ করে কি হলো, অজ্ঞানে পড়ে গেছিল যে? চাচা, আমিনা তো প্রেগনেন্ট। আপনি কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমার মেয়ের তো বিয়ে হয় নাই, সে প্রেগনেন্ট হলো কিভাবে? সেটা তো আমি জানি না। আমি আমিনাকে দেখে যতটুকু বুঝলাম ও প্রেগনেন্ট, আর ওর পেটের বাচ্চার বয়স 3 মাস। ডাক্তার আপা, আমার বোন প্রতিবন্ধী পাগল ছাগল মানুষ, ও কেমনে প্রেগনেন্ট হইব? আমার মনে হয় আপনার কথা ভুল হইতেছে। আমার কোথাও ভুল হচ্ছে না। আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে আপনারা ওকে নিয়ে যান, অন্য কোথাও নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। হয়েছে, থাক, কোনো পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না। আমি তোমারে যে কইলাম, তুমি তো আমার কথাটা উড়াই দিলা। তোমার বোনের শরীরে পরিবর্তন ঘটছে, সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তার মেজাজ সারাক্ষণ খিটমিটা হয়ে থাকে। তুমি কি কইলা আমারে? যে তোমার বোনের বলে গ্যাস্ট্রিকে পেট ফুলে গেছে, আমার ঘোড়ার ডিম হয়েছে, তোমার বোন পেট বাঁধায় বয়ে রয়েছে। সি 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 সি, এই কথা শুনে লজ্জা আমার মরে যেতে ইচ্ছা করতেছে। এই কথা যদি বাইরে জানাজানি হয় তাহলে তো আমাকে মান সম্মান কিচ্ছু থাকবে না, লোক সমাজে তোর মুখও দেখাইতে পারবো না। ঠিকই কইছস। ভাবছি আমি আগামীবার চেয়ারম্যান ইলেকশন করুম, সবাই যদি যাই না যায় যে আমার মেয়ে বিয়ে হওয়ার আগে প্রেগনেন্ট হয়েছে, কেউ আমার ভোট দিব? ডাক্তার, যেমনি করে পারেন ওর পেটের বাচ্চা নষ্ট করেন। না না চাচা, এটা কোনোভাবেই সম্ভব না। আমিনার পেটের বাচ্চার 3 মাস বয়স হয়ে গেছে, আর ও নিজেও তো সুস্থ সবল না। আর এই মুহূর্তে পেটের বাচ্চা নষ্ট করতে গেলে আমিনা নিজেই মারা যেতে পারে। মইরা গেলে মইরা যাক, আপনি যেমনে পারেন এই বাচ্চা নষ্ট করার ব্যবস্থা করেন। আমার পক্ষে এটা সম্ভব না। আমি ডাক্তার, মানুষের জীবন বাঁচানো আমার কাজ। 2টা নিষ্পাপ জীবন আমি মেরে ফেলতে পারবো না। গরম যাবে, এদিকে আমাকে মান সম্মান খাইছস, বিয়ের আগে পেট বেঁচেছস। সত্যি করে কয় বাচ্চার বাপকে কাল লাগে ফসি করছস? কতর বাচ্চা? বাচ্চা কি জানোস না? বাচ্চার বাপকে বল, থাক, ওর আর তোমরা মাইরো না। মারবো না, কি করবো? এই পাগলের বাচ্চা তো কইতেও পারবো না ওর বাচ্চার বাপকে। আর কয়া লাগবো না, আমি জানি এই বাচ্চার বাপকে। চাচা, হ্যাঁ, খবরদার, তুই আর চাচা কই রাখবি না। হারাম জাদা, ছোটবেলায় তোর বাপ মা মরে যাওয়ার পর আমার বাড়িতে তোর আশ্রয় দিছি, তোরা খাওয়াইতি পড়াইতি, আর তোরা যদি আমার বাড়িতে আশ্রয় না দিতাম তোরা শিয়াল কুত্তায় কামড়িয়ে খাইতো। তুই আমার এত বড় ক্ষতি করলি। কি বলতেছেন চাচা? আমি আপনার কি ক্ষতি করলাম? ক্ষতি করতে বাকি রাখছিস কিছু? তুই আমার মেয়ের সর্বনাশ করছস। আমার মেয়ের গর্ভে যে সন্তান, সে সন্তান তোর। আল্লাহর দোহাই লাগে চাচা, আমার এত বড় অপবাদ দিয়েন না। আমি কোনোদিন আমিনারে খারাপ চোখে দেখি নাই চাচা। আমি ওটা সম্মান করি, শ্রদ্ধা করি। আচ্ছা, একদম মিথ্যা কথা কবি না। এই,
তুই আমেনারে মুখে তুইলা খাওয়াই দাস নাই, আমেনার লেগে পুতুল কিনে আনস নাই, ওর লগে তুই হাসি ঠাট্টা করস খেলোস, আমি দেখি না এগুলা। আর আমেনাও তো দেখি আমাকেও কারোর সাথে তো এত সুন্দর করে কথা কয় না, তোর সাথে তো খুব সুন্দর করে কথা কয়, খুব ভাব তোর মধ্যে। আর সেই সুযোগ নিয়েই তুই আমেনার সর্বনাশ করছস। ভাবি আমিনা তো অসুস্থ, সবাই ওরে অবহেলা করে, ঘৃণা করে, ওর জন্য আমার খুব মায়া হয়। আমিনা সবসময় মন খারাপ করে থাকে, তাই ওর লোক একটু কথা কই যাতে ওর মনটা একটু ভালো থাকে। বিশ্বাস করেন ভাবি, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই, আমি কোনোদিন আমিনার হাতটাও ছুঁয়ে দেখি নাই। এই হারামের বাচ্চা, একদম নাটক করবি না। তুই স্যার আমার বোনে ক্ষতি করার সাহস কেউ পাইবো না। আমেনা ক্ষতি তুই করছস, আমেনা করবে তোর সন্তান। তুই আমাকে মান সম্মানে হাত দিছস, তোর আজকে মাইরাই ফেলাবো। ভাই 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 আমি কিচ্ছু করতে নাই ভাই। এই থামো আব্বা, লোকজন জানাজানি হওয়ার আগে যেমনি হোক আমেনার গর্ভের সন্তান নষ্ট করতে হইব। কেমন করে নষ্ট করুম? ডাক্তার আপা তুই বাচ্চা নষ্ট করতে রাজি হইতেছে না। আব্বা ডাক্তার লাগবো না, আমাগো গ্রামে এক মহিলা আছে, উনি বাচ্চা নষ্ট করতে পারে। আজকে রাইতে যেমনি হোক ওর ওই বাড়িতে নিয়ে বাচ্চাটা নষ্ট করতে হইব। কিন্তু আমি রোজ যাইতে না চাই। যাইতে চাইবো না মানে? যাইতে না চাইলে জোর করে হাত পা বাইন্দা তারপর লয়ে যাবো। আজকে রাইতে আমেনার গর্ভের সন্তান নষ্ট করবই। চলেন। আমেনা কই? কই আবার? আমরা আইতাছি শুনে মনে হয় খাটের নিচে পলাইছে, চুলের মুঠিটা ধরে বাইর করো যাও। এই আমেনা তো চোখে তোলে নাই, নাই তো কোথাও। কি রে আজাদ, তুই এত রাইতে আমিনারে নিয়ে কই যাইতাছস? আব্বা 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 এ আব্বা, আরে ধর কি চিৎকার চেঁচামেচি করস কেন? এই কাজ আব্বার লাগে নাকি? আব্বা আমেনা তো ঘরে নাই। আমেন না ঘরে নাই মানে? তাহলে আমেনা গেল কই? আব্বা কিছে? ভাবি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আজাদ তো আমিনারে নিয়ে পালাইছে। পয়সারি আজাদ আমেনারে নিয়ে পলায় গেল, তুই বাধা দিতে পারলি না? ভাবি আমি তো বাধা দিতে গেছিলাম, আমার ধাক্কা দিয়ে ফালাই হয়ে গেছে। কি চাকরের বাচ্চা, চাকরের এত বড় সাহস আমার বিয়ে নিয়ে পলায় যায়? কামাল আব্বা জেন থেকে বারস, ওরে আমার সামনে হাজির করবি, ওরা আজকে নিজেকে খুন করুম। আমি এখনই লোকজন লয়ে যাইতেছি। কি রে, কই তোরা? তাড়াতাড়ি আয়। আজাদ, এই যে নে তো লইগা ভাত তরকারি নিয়ে আসলাম, হাত মুখ ধুয়ে খায় নে। ঠিক আছে? হানিফ, তোর যে কি বলে ধন্যবাদ দিব বুঝে উঠতে পারতেছি না। তুই যদি আমারে আর আমিনারে এখানে থাকতে না দিতি, আমি যে ওরে নিয়ে কই যাইতাম। তোর অনেক ধন্যবাদ বন্ধু। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা আমাকে পুরনো বাড়ি, এখানে তো আর আমরা কেউ থাকি না। তোর যতদিন মন চায় তুই এখানে থাক, কিন্তু একটা সমস্যা হলো বিয়া ছাড়া একটা মাইনে এরকম থাকবি, গ্রামের মানুষ জানলে তো আজে বাজে কথা কইব। হ্যাঁ, এটা আমিও ভাবছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমিনারে বিয়া করব। তুই বিয়ার ব্যবস্থা কর। কি কস? এরকম একটা প্রতিবন্ধী মাইয়া বিয়ে করবি? করব, কারণ প্রতিবন্ধী হলেও সে একজন মানুষ,
সুস্থ সুন্দরভাবে বাঁচার অধিকার তারও আছে, স্বামী নিয়ে সংসার করার অধিকারও তার আছে। আমি আমার আদর যত্ন ভালোবাসা দিয়া আমিনারে একদম সুস্থ করে ফেলাবো। আমিনারা সবাই প্রতিবন্ধী বলে অবহেলা করে। আমি সবাইরে দেখাই দিব যে আমিনাও মানুষ। তুই বিয়ের ব্যবস্থা কর বন্ধু। তুই আসলে একটা ভালো মানুষ রে। তোরা খেয়ে নে, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। আমি তোমার বিয়ে করতে চাই, তুমি আমার বিয়ে করবা? আমিনা, তুমি যে এত সুন্দর আগে কোনোদিন বুঝি নাই। তোমার সবাই এত অবহেলা আর অযত্নে রাখছে যে তোমার সৌন্দর্যটাও না নিচে চাপা পড়ে গেছে। আমি তোমারে ভালোবাসা, যত্ন, আদর দিয়া একদম সুস্থ করে তুলুন। বিয়া কি? বিয়া হইল এই একজন নারী আর একজন পুরুষ সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করা, বিপদে আপদে একজন আরেকজনের পাশে থাকা। আমি তোমার কথা দিলাম আমিনা, আমি সুখে দুঃখে সারাটা জীবন তোমার পাশে থাকি। পৃথিবীর কোনো শক্তি তোমার আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তুমি আমার লগে থাকবা তো? এমন হারিয়ে ফেলেছি আমি তোমাকে দেখে, বিভোর স্বপ্নে হয়েছি আমি তোমাকে দেখে। তুমি ছাড়া নেই কেউ আমার এই মনের সীমানাতে, তোমারই জন্য বেঁচে আছি, তোমারই ভাবনাতে। তুমি আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যা, তুমি আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যা, তুমি আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যা, তুমি আমার স্বপ্নে দেখা। হ্যাঁ মা, এই তো হয়ে যাবো। একটু ধরতো তোর বাবা, এই তো একটু কোথাও নিতে বাবা, কোথাও নিতে। এই তো একটু কোথাও নিতে বাবা, কোথাও নিতে। এই যে মাথায় পাশে দেই। চাচি, খুশি সংবাদ আছে, তাড়াতাড়ি মিষ্টির ব্যবস্থা করো, তোমার তো ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। চাচি, আমিনা? মা ছেলে দুজনই ভালো আছে, যাও ভিতরে যাও। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা তুই ভাবির কাছে যা, আমি আজান দিতেছি। যা যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
কি কইলেন বিয়াই? আমেনার খোঁজ পাইছেন? কোথায় আছে আমেনা? আমাকে পাশে গ্রামেই আছে। আপনাকে বাড়িতে যে একটা কামের পোলা ছিল না কি জানি নাম, আজাদ, ওরে বিয়া কইরা ও তো এনে সংসার করতেছে। ওগো ঘরে আবার দেখলাম একটা পোলা সন্তান হয়েছে। কি আমি না ঘরে ছেলে সন্তান হয়েছে? তার মানে তো ওইটা জানো সন্তান, ওর কোনো পিতৃ পরিচয় নাই। সি 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 আব্বা এমনিতেই বাড়ির কাজের পড়ার লগে ভাইগা যায় বিয়া করছে, আর উপরে জারদ সন্তান। এলাকার মানুষ যদি এই সব কথা জানে আপনার মান ইজ্জত কিছু থাকবো আব্বা? এমনি ওই পাগলটার লেগে আমার বিয়ে হইতেছে না। এখন নাকি আবার যার সন্তান জন্ম দিছে, এখন তো বিয়ে আমার কোনোদিন হইব না। আমি চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতেছিলাম। চেয়ারম্যান হওয়ার স্বপ্ন আমার স্বপ্নই থেকে দেব। আমি আর চেয়ারম্যান হইতে পারবো না। কামাল, জি আব্বা। লোকজন জোগাড় কর। ওই চাকরের বাচ্চা আজাদ, ওই চারোর সন্তান আজকে মাটির তলে পুঁতে ফেলামু। বিয়াই, কোথায় আছে আমেনা? নিয়ে চলুন আমাদের, চলেন। এটা আপনাকে বাড়ির কামের বলা না? আপনাকে বাড়ির কামের বলা আপনার মাইয়ারে বিয়া কইরা এইখানে আইসা সুখে সংসার করতেছে। হারামজাদা, তোর এত বড় সাহস! আমার বিয়ের সর্বনাশ কইরা, আমার বিয়ের নিয়ে পলাই আইসা, আমার মান সম্মান ধুলাই মিশে যে তার বিয়ে কইরা সংসার করতে চাস, তোর সংসার করাইতেছি। হ্যাঁ কামাল, ওর হাড্ডি কুটি ভেঙে ফেলা, বাইরে ফেলা হারামজাদারে। আব্বা পরে রাখো, ওই বাচ্চাটারে নিয়ে একদম পায়ে পিছে মেরে ফেলাও। আব্বা আব্বা আমার আব্বারে খুন করে মারাইছে, আমার আব্বারে খুন করে মারাইছে। বাচ্চা কি করলি তুই? পুলিশ খবর দাও, এই দুটার আমি ফাঁসিতে ঝুলাম। আমি এখনই পুলিশ ডাকতেছি। দাঁড়ান ভাইজান, আমেনা আপনার শ্বশুররে খুন করে নাই, সে একটা ধর্ষকরে তার শাস্তি দিছে। ধর্ষকরে শাস্তি দিছে মানে? আমেনার গর্ভে সন্তান আসার পর আপনারা সবাই আমারে সন্দেহ করছেন। আপনারা সবাই বলছেন আমি আমেনার সর্বনাশ করছি, কিন্তু সত্যিটা হইল আমি আমেনার সর্বনাশ করি নাই। আমেনার সর্বনাশ করছে আপনার শ্বশুর। এই কুলাঙ্গার আমেনার সর্বনাশ করছে। এই কুলাঙ্গারটা আমেনারে ধর্ষণ করছে। অসম্ভব, আমি তোর কথা বিশ্বাস করি না। আমার শ্বশুর এরকম নোংরা কাজ করতে পারে না। তুই সর্বনাশ করছিস আমার বোনের। ভাইজান, একটা কথা চিন্তা করে দেখেন, আমি যদি আমিনার সর্বনাশ করতাম তাইলে কি আমি আমিনারে নিয়ে পালাই আসতাম? আমিনারে বিয়া করতাম, আমিনারে নিয়ে সংসার করতাম? আপনারা তো আমিনার লগে লগে ওর গর্ভের সন্তানটারও বাইরে ফেলতে চাইছিলেন। আমি যদি ধর্ষক হইতাম তাহলে তো আমিনারে, ওর গর্ভের সন্তানটারে বাঁচাইতে চাইতাম না। আমি আমিনার সন্তানের পরিচয় দেওয়ার জন্য তারে বিয়া করছি, তারে নিয়ে সংসার করতেছি। ভাইজান, আব্বা আজাদ যা কইতেছে ঠিক কথাই কইতেছে। আমি একদিন গভীর রাতে দেখছিলাম তালুইরা আমেনার ঘর থেকে বাইর হইতে, কিন্তু তার আমার সন্দেহ হয় নাই। তার আগের দিন তালুই যখন আমাকে বাড়িতে আইছিল, আমি নিজের চোখে দেখছি যে আমেনার দিকে তালুই কোন নজরে তাকাইছে। আমি তো না বুঝতে পারি নাই আজাদ ভাই না আমার বোনের ক্ষতি ফাঁসিটা করছে। কি চুপ করে আছেন কেন? এখনো বিশ্বাস হইতেছে না? যে মানুষটা একটা পোলাপাইন দেখলে ভয় পায়, সে কেন মানুষ খুন করব? সে কেন এই কুলাঙ্গারটাকে খুন করব? কারণ এই কুলাঙ্গারটা আমিনার সর্বনাশ করছে, আমিনারে ধর্ষণ করছে।
আমিনা এই যে আজকে খুন করছে, এর জন্য আমিনা দায়ী না। আজকে আমিনার যে এই অবস্থা, এর জন্য আমিনা দায়ী না, আপনারা দায়ী। আপনারা আমিনা প্রতিবন্ধী বইলা আপনারা তারে মানুষ বইলা মনে করতেন না, তার অবহেলা করতেন, অপমান করতেন, গালাগালি করতেন। তার লগে কেউ কোনোদিন ভালো করে কথা কন নাই, কেউ কোনোদিন একটু আদর যত্ন করেন নাই। আপনারা সবাই আমিনারে বোঝা মনে করছেন। ভাইজান, প্রতিবন্ধী মানে বোঝা না, প্রতিবন্ধী মানে আলাদা মানুষ না। ওদের একটু আলাদা ভালোবাসা দরকার, আদর দরকার, যত্ন দরকার। ওরা মানসিক শারীরিক ভাবে দুর্বল, আর আপনারা তার অবহেলা কইরা কইরা তারে আরো শেষ করে দিচ্ছেন। যে ভাইটা কথা কম কয়, তার মানে এই না যে সে কষ্ট পায় না। সে আমাকে মতো মুখ ফুইটা তার কষ্টের কথাটা বলতে পারে না, নীরবে সহ্য করে। বাপ হয়ে যদি আপনার মায়েরা রাগলে না রাখেন, তাহলে সমাজের এই পশুগুলা তো তারা কামড়ায় খাইবই। ওরে ঘৃণা করলে হয়তো সমাজ আপনাকে মানুষ কইব, কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমিনা প্রতিবন্ধী হইলেও তো তারে আল্লাহ বানাইছে। প্রতিবন্ধী হওয়া অপরাধ না, অপরাধ হইল তাদেরকে মানুষ না ভাবা। আপনারা পরিবার সবাই যদি আমিনারে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন, আমিনা হয়তো সুস্থ হয়ে যেত। আপনি বাবা হিসাবে, আপনি ভাই হিসাবে যদি আমিনার খেয়াল রাখতেন, তাহলে বাইরের একটা লোক আজকে আমিনার এত বড় সর্বনাশ করতে পারতো না। আমিনার শরীরটা প্রতিবন্ধী হইতে পারে, কিন্তু ওর মনটা তো প্রতিবন্ধী না। আর ওর সেই মনটারে আপনারা মাইরা ফেলাইছেন। আপনারা বাবা আজাদ, তুমি ঠিক কথাই কইছ। তোমার কথা শুনে আজ আমি বুঝতে পারতেছি আমি কত বড় ভুল করছি। আমার মেয়ে আমিনার আমি প্রতিবন্ধী বলে মানুষ বলে মনে করি নাই, মানুষ বলে মনে করে ভুলে গেছিলাম প্রতিবন্ধীরা মানুষ। আমি বাবা হিসাবে যদি ওরে মানুষের চোখে দেখতাম, ওর যদি দেখাশোনা করে যদি আমি আলগায় রাখতাম, তাহলে এই পশুটা আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারতো না। পারে তোর বাবার তুই ক্ষমা করে দে বাবা, তোর জীবনের পরিণতির জন্য আমি দায়ী। আমি তুমি একলা দায়ী না, আমার বোনের করুণ পরিণতির জন্য আমিও দায়ী। আমি আমিনারে কোনোদিন বোন বলে ডাকি নাই, ওর একটু আদর করি নাই, ওর দেখভাল করি নাই। আমি যদি আজকে ভাই হিসাবে ওর বোনের পাশে থাকতাম, তাহলে ও সুস্থ হয়ে যেত। সবচেয়ে বড় অপরাধী আমি না, সবচেয়ে বড় অপরাধী হলাম আমি। আমিনারে সবসময় অবহেলা করছি, সবচেয়ে খারাপ ব্যবহার করছি আমি। দিনের পর দিন আমি আমিনার গায়ে হাত তুলছি, ঠিক মতো মেয়েটারে একবেলা খাইতে দেই না, অযত্ন করছি। একটা প্রতিবন্ধীর ভাষা বুঝতে হয়, তার কাছে রাখতে হয়, যত্ন করতে হয়, তার লোকে কথা কইতে হয়। আর আমি সবসময় দূর দূর করে দূরে সরাই দিছি। সবচেয়ে বড় অপরাধে আমি পাপ করছি। আমি যদি ওরা আগলায় রাখতাম, তাহলে এই মানুষ রূপী জানোয়ারটা আমার বোনের ক্ষতি করতে পারতো না। আমিনার খুনের দায় আমি নিলাম আব্বা। পুলিশ আইলে আপনারা কইবেন আপনারা নিজে চোখে দেখছেন যে আমি আমার আব্বারে কোপ মারছি। কিসের আব্বা? জানোয়ার জানোয়ার। এই ধর্ষককে আমি শাস্তি দিছি, আর এই শাস্তি দেখা আর কোনো কুলাঙ্গার, কোনো প্রতিবন্ধী, কোনো অসহায় সর্বনাশ করার সাহস পাইব না। আমি আজকে মারবো না তোরে, তোর কাছে মাপ চাইব, তুই আমার মাফ করে দে। ওই
ওই নরপিশাচটা যে তোর তোর সর্বনাশ করছে তার জন্য আমি দায়ী, তুই আমারে মাফ করে দেব। আব্বা, আপনার কাছে আমার জীবনের শেষ চাওয়া, আমি না আজকের পর থেকে দেখা রাইখেন, আগলে রাইখেন আমার বোনটারে। দে দে, আমি খুন করছি, আমি খুন করছি।